আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? এন্ড গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পেরেছো, বাকিটা ফুল ভিডিও দেখো, তাহলে অনেক 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 বেশি মজা পাইবা। তো গাইস, তোমরা ব্যাকগ্রাউন্ডে যেমন দেখতে পারতেছো, আমরা জয়েন করতেছি লোন অফ টুর্নামেন্টের ভিতর। তো আজকে আমরা খেলবো লোন অফ টুর্নামেন্ট। তো চলো দেখা যাক আমরা লোন অফ টুর্নামেন্ট খেলে প্রফিট করতে পারি কিনা। তো গাইস, আমরা প্রথমে একটা অ্যাপের মধ্যে জয়েন করছি, চলো আর একটা অ্যাপের মধ্যেও জয়েন করা যাক। এই ভিডিওটা মূলত কয়েকদিন আগে রেকর্ড করে রাখছিলাম গাইস। তো চলো, এটার এন্ট্রি পাতে 40 টাকা, জিতলে পাবো 70 টাকা। তো এখানে আমার গেম আইডির নাম দেবো, আর একটু এখানে লোগো দিয়ে ডেকে রাখবো একটু প্রাইভেসি পলিসির জন্য। তো চলো, আমাদের জয়েন সাকসেসফুল দেখাই দিছে। আর গাইস, একটা কথা, এটা কিন্তু আমাদের চলতেছে 3 নাম্বার চ্যানেল। আগের 2টা চ্যানেলে কেমনে কি হয়েছে সেটা তোমাদের অন্য ভিডিওতে বলবো। তো চলো আমরা ডিরেক্ট ম্যাচে চলে যাই। তো গাইস, আমাদের আজকের দিনে ফার্স্ট টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড এনিমি নিয়ে নেয় AWM। চলো এখান থেকে একটা ফ্রিজ মেরে দেখা যাক ড্যামেজ দিতে পারি কিনা। এখানে দেখো, যখনই আমি পিকটা নিই তখনই আমার নেট প্রবলেম হয় আর এনিমি আমাকে মেরে দেয়। এখানে দেখো আমার কন্টিনিউয়াসলি নেট প্রবলেম হচ্ছিল। এখানে আমার টিমমেট আবার একটা প্লেয়ারকে দেখো ক্যারেক্টার আর ফ্লাশ ফ্রিজ দিয়ে মেরে দেয়। তারপরে আবার আরেকটা টিমমেট আরেকটা এনিমির সঙ্গে পেরে দেয় না ভাই। প্রথম রাউন্ডই নাকি হেরে গেলাম। এরই সাথে সাথে গ্যাস কষ্টের কথা কি বলবো, এনিমিরা একটা রাউন্ড জিতে নেয় আর আমরা ছিলাম 0 রাউন্ডে। চলো নেক্সট রাউন্ডে দেখা যাক। এইখানে আবার দেখো আমি জুম করে একটা প্লেয়ারকে 152 একটা শট মারি। তারপর গ্লুয়ারলে আবার কন্টিনিউয়াসলি ফায়ার দিচ্ছিলাম, বাট ওকে মারতে পারি না। আমার টিমমেটের ক্যারেক্টার গেছে ঠিকই, কিন্তু ভাই আমায় নাই। এখানে দেখো ফ্রিজ মারতে গিয়ে, আরে ভাই আমার শটের মধ্যে প্লেয়ার। তো চলো এটাকে কোনো মতে মেরে দিই। তারপরে দেখো এই প্লেয়ারটাকে একটা শট মারতে যাই, ফেক ড্যামেজ দেখায়। এইখানে আবার একটা শট মেরে আমি নিজে মরে যাই ভাই, কি বলবো আর। তারপরে আমার টিমমেট দেখো এখানে রাশ করে দেয়, এখানে একটা শট মিস করে। আমি তো খালি ওরে ভাই বলতেছিলাম যে ভাই একটা শট কোনো মতে মারো, এনিমিটা অটো মারে যাবে। এখানে দেখো আমার টিমমেট একটা শট খেয়ে গেছে, তারপরেও রাশ করতেছে। ভালো একটা খেলতে পারে না, আমার যা বুঝলাম। এখানে প্লেয়ার সাজানো বলছিল অ্যাডমিনের। তো তারপর দেখো এখানে ইজিলি মায়ের খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, এখানে মেট কিট মারতেছে। আর ওই দেখো ওই পাশ দিয়ে প্লেয়ারটা আসে, জুম করে ইজিলি মেরে দেয়। আর এই রাউন্ড হারার পরে গেছ দেখি এনিমিরা 2টা রাউন্ড জিতে গেছে আর আমরা 1 রাউন্ডও জিততে পারিনি। তবে দাঁড়াও, আমরা কি কামব্যাক করতে পারবো না? তোমরা কি ভাবছো? আমরা কামব্যাক করে দেখাবো। তো যাই হোক গাইস, এই রাউন্ডের মধ্যে দেখো এনিমিরা নিয়ে নিয়েছিল এমপি আর শটগান। এখানে দেখো আমরা শটগানটা নিয়ে তাড়াতাড়ি করে রাশ করে দিয়ে আর একটা প্লেয়ারকেও মেরে দিই। কারণ এখানে আমি রাশ করার কারণটা ছিল যে ওরা আমার দিকে নজর দিচ্ছে না, আমার টিমমেটের উপরেই ওদের নজর আছে। তাই তাড়াতাড়ি করে রাশ করে একটা প্লেয়ারকে মেরেও দিই। এখানে দেখো এই প্লেয়ারটা আমাকে কিভাবে দৌড়ানি দেয়। এই জায়গায় আসে ও যখনই দাঁড়ায় আমি ওকে অল্প একটু ড্যামেজ দিই, রাশ করার পর ও আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। তারপরে আমি ভাবতেছিলাম রাশ করবে, তাই শটগানটা হাতে নিয়ে একটা মেট কিট করতেছি। তখন আমি বুঝতে পারি যে প্লেয়ারটা চলে গেছে ওই পাশে। ভাই রে ভাই, এই প্লেয়ারটা যে কিভাবে পজিশন বারবার চেঞ্জ করতেছে তার বলার বাইরে। এখানে দেখো কি আমার প্লেয়ার আমার টিমমেটটা মরে যায়, কিন্তু মরার আগে ক্যারেক্টার ছেড়ে থুয়ে মরে, আর ওই ক্যারেক্টারেই এনিমিটা মরে যায় ভাই। এখানে আমার কোনো কষ্টই করা লাগে নাই। তো চলো এই রাউন্ডের মধ্যে এনিমিদের একটা সুন্দর করে মার দেওয়া যাক। এখানে দেখো যখনই আমি দেখতেছি সেভ জোন ছাড়ার সময় চলে আসছে, আমি ফ্রিজটা মেরে দিচ্ছি। তোমরাও চেষ্টা করবে ফ্রিজ দিয়ে কিছুটা আগে থেকে ড্যামেজ করে নেওয়ার, কারণ ভাই ওইখানে প্রথম ড্যামেজটা 60-70 দিয়ে ওইটা ভাই অনেক হেল্প করে একটা প্লেয়ারকে মারতে। তো যাই হোক গাইস, এখানে দেখো আমার টিমমেট মরে গেছে। তারপরে এইখান থেকে প্লেয়ার আসতেছিল, এটাকে আমি হেড আর বডি দিয়ে স্প্রে করে মেরে দিই। তারপরে মধ্যে দেখো এই প্লেয়ারটা রাশ করে দিয়েছে, এইটাকে শটগান দিয়ে ড্যামেজ দিই। তারপরে গ্লোয়াল মারি, ও মারছে। এইখান থেকে দেখো প্লেয়ারটা লং এ গেছে, ওটাকে ইউএমপি দিয়ে একটা জাতা দিয়ে ফিনিশ করে দিই। কি ভাইয়া, বলছিলাম না কামব্যাক করে দেখাবো। তো চলো গাইজ, আমাদের রাউন্ড হয়ে গেছে 2-2। নেক্সট রাউন্ডে যাওয়া যাক এবং দেখি আমরা জিততে পারি কিনা। তো গাইজ, তোমরা যারা যারা ভিডিওটা এখনো দেখতেছো অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডের কাছে। আর গাইজ, যেমনটা দেখতে পাচ্তেছে একটা প্লেয়ারকে তো আমার টিমমেট আর আমি মিলে ড্যামেজ করে দিছি। আর এইটারে দেখো আমি আগে থেকে জানতাম একটা পিস দিয়ে আসবে, সেজন্য আমি পিছনে চলে আসি। আর এই প্লেয়ারটাকে দেখো কত ইজিলি মেরে দেয়, আর ওই দিক থেকে আমার টিমমেট একটাকে মেরে দেয়, আর আমরা রাউন্ড করে ফেলি 3-2। চলো গাইজ, এবার যাওয়া যাক আমাদের নেক্সট রাউন্ডের মধ্যে। চলো এই রাউন্ডে আমরা চেষ্টা করবো একটা 1v2 ক্লাচ করার। এখান থেকে গাইজ হেড মারার চেষ্টা করছিলাম, বাট বৃথা চেষ্টা, তো আসলে বৃথা। এখান থেকে দেখো স্প্রে দিয়েই মারতে যাচ্ছিলাম, বডি দিয়ে। এখানে 2টা এনিমি চলে আসে বলে আমি তাড়াতাড়ি করে গেট আটকাই দিই। আর আমার কাছে ভাই মনে করো অস্কার ক্যারেক্টার আছে, আমি রাশ করে দিতে পারবো, সমস্যা নেই। এখানে দেখো আমি রাশ করে দিয়ে একটা প্লেয়ারকে 1 সেকেন্ডের মধ্যে মেরে দিই।
দিই। আর একটা প্লেয়ার ভাবছিলাম এইদিকে থাকবে, কিন্তু না গ্যাস পরে বুঝতে পারি প্লেয়ারটা পিছনে, আর আমার টিমমেট ওকে এক শট মেরে দিছিল বলে আমি রাশ করে একটা শট দিয়ে ইজিলি 1v2 ক্লাসটা মেরে দিই। আর ভাই একবার রাউন্ডের দিকে তাকা, রাউন্ড 4-2 করে ফেলছি। আর গাইজ একটা কথা, আমার কাছে কিন্তু ওই যে P40 2.0 যেটা আছে না ক্রোমোসোনিক, ওইটা আছে মেবি 5 লেভেল করা। ওইটা কি তোমরা ম্যাক্স করার চ্যালেঞ্জ দেখতে চাও কিনা অবশ্যই বলো। টুর্নামেন্ট খেলে MP40 ম্যাক্স করার চ্যালেঞ্জ দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে বলে দিও। তো তারপর গাইজ যেমনটা দেখতে পারতেছে এই রাউন্ডেও কেটে জানি AWM নিয়েছিল। তারপর আমি এই সাইড দিয়ে জানতাম প্লেয়ারটা আসবে, কিন্তু দেখো আসে ঠিকই, বাট আমি মারতে পারি না। মানে ভাই প্লেয়ারটা টিমমেট ছাড়া রাশ করে দিছিল, তাই তাড়াতাড়ি করে ব্যাক করলো। তারপরে দেখো অনেক চেষ্টা করতেছিলাম প্লেয়ার দেখার, বাট প্লেয়ার তো দেখতেই পারি না। উল্টে আমার টিমমেট এই জায়গায় মরে যায়। তারপর আমি এগিয়ে আসি মানে এনিমি মারার জন্য। ভাবছিলাম এক শটে তোমার মারা থাকবে, কিন্তু ছিল না। এখানে দেখো একটা শট আমি মারি বাট মরে না, আর একটা শট গায়ের মধ্যে মারছি ভাই, ফেক ড্যামেজ। আরে ভাই এই রাউন্ডটা নাকি হেরে গেলাম। এই রাউন্ড জিতলেই তো আমরা উইন করে ফেলতাম। আর গাইজ এই টুর্নামেন্টের এন্ট্রি ফি ছিল কিন্তু 50 টাকা, জিতলে পাবো 80 টাকা, মানে 30 টাকা হবে আমাদের প্রফিট। তো এখানে দেখো এই প্লেয়ারটাকে ভাবতেছিলাম বেরোনোর সঙ্গে মার দেবো, কিন্তু ভাই দেখে ফেলছে যে আমরা দাঁড়ায় আছি। এখানে দেখো একটা প্লেয়ারকে কেমনি নেট প্রবলেমের মধ্যে দিয়ে একটা শট মেরে দিছি গ্লিচ ফায়ার করে। তারপরে দেখো মারছিলাম ক্লাস ফ্রিজ, বাট ড্যামেজ খাই নাই। এখানে আমার টিমমেটের উপর রাশ করতেছিল। তারপর গাইজ আমি চলে আসি এই পাশের দিকে, দেখো এনিমিকে মানে টিমমেটকে কভার দেওয়ার জন্য আর এনিমিকে পিটানোর জন্য একটাকে একটা শট মারে ওটা ওই পাশে চলে যায়। আর আমার টিমমেট দেখো আবারও একটা প্লেয়ারকে নিয়েই মরছে। এবার চলো 1v1 সিচুয়েশন, 1v1 ব্যাটেল। আমি কি পারবো ম্যাচটাকে বের করতে? যদি পারি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা। ও মাই গড, উপর দিয়ে এনিমি দেখার চেষ্টা, ফ্ল্যাশ ফ্রিজ দিয়ে ড্যামেজ করেছেন, ভিডিও ফাস্ট করে দেওয়া হয়েছে। এনিমিকে স্পট করে ফেলবেন, একটা শট কানেক্ট করবেন। ও মাই গড কি হবে, লেটস সি আরেকটা শট কানেক্ট করতে পারবেন কিনা। এন্ড দ্য বুইয়া গোস টু টিম দিব্য এক্স গেমিং। ইংরেজি মারাও দেই, একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। তো গাইস তোমরাও যদি আমার মতো টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও, তোমরা জয়েন করতে পারো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। লিংক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে। এখানে কিন্তু তোমরা BSIS লোন অফের পাশাপাশি লস টু উইন যেটা আছে না লোন অফের মধ্যে, মানে হারলেই টাকা পাওয়া যায়, ওটাও তোমরা খেলতে পারবে। তো আর দেরি কিসের, এখনই জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করো। তো গাইস এবার আমরা চলে আসি আমাদের সেকেন্ড ম্যাচ, যেটা এন্ট্রি ফি ছিল 40 টাকা, জিতলে পাবো 70 টাকা ওই ম্যাচটাতে। তো এখানে দেখো আমার প্রথমে 3 রাউন্ড নেট ছিল না, সরি 6 রাউন্ড। এখানে আমি 6টা কিল করছিলাম, বা এটা তোমাদের দেখাতে পারলাম না শুধুমাত্র নেট না থাকার কারণে, মানে হিস্টোরিতে রেকর্ড হয়নি আর কি আর বলবো, দুঃখের কথা গাইস। তো আজকের মতো তোমরা কিছু মনে করো না, নেক্সট দিন থেকে আর এরকম হবে না, আমি কথা দিচ্ছি তোমাদেরকে ফুল গেম প্লে দিব। তো এখানে দেখো টিমমেটের সামনে ছিল এনিমি, টিমমেটকে মেরে দেয়, তারপরে আমাকেও মেরে দেয়। ভাই কি আর বলবো, আজকে খালি কপালই খারাপ যাচ্ছে সব দিক দিয়ে। এখানে রাউন্ড হয়ে গেছে 3-4। এই রাউন্ডে এই ম্যাচের মধ্যেও চলো আমরা কাম ব্যাক করে দেখাবো। আর গাইস আগের টুর্নামেন্টটাতে দেখছিলে কিভাবে AWM মার খাইছি, চলো এই রাউন্ডে আমরা AWM দিয়ে একটা 1v2 ক্লাচ মেরে দিই। আমি চলে যাচ্ছি আমার ব্যাকআপ দেওয়ার জায়গায়, আমি এই ম্যাপে এইখানেই আসি। তো এই যে মামের প্লেয়ারটাকে আমি প্রথমে দেখছিলাম না, আমার ডান পাশে ফোকাস ছিল, দেখো তারপর যখনই দেখি সেকেন্ডের মধ্যে এক শট আর আরো একটা শট মেরে ফিনিশ করে দিই। আর আরেকটা প্লেয়ার চলে আসে আমার ডান পাশ দিয়ে, ও আমাকে দেখে নাই, দেখো প্রথমে একটা শট মিস করি, তারপরে 2টা শট পরপর 1 সেকেন্ডের মধ্যে প্লেয়ারটাকে ফিনিশ করে দিই আর রাউন্ড করে ফেলি 4-4। আর এই লাস্ট রাউন্ডে গিয়ে দেখো গাইজ আমাদের সঙ্গে ভালো একটা কাহিনী হয়। তো তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, এখানে দেখো আমি একটা প্লেয়ারকে M590 দিয়ে মেরে দিব, তারপরে একটা প্লেয়ারের থাকে না নেট, ওইটাকে আমার টিমমেট দেখো মেরে দেয়। তো এখানে দেখো আমার এখানে এনিমিটা রাশ করতেছে, প্রথমেই অস্কার মেরে ওকে 25-এর ড্যামেজ দিছি, আর এই পাশ দিয়ে এসে বরাবরের মতো 1 সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দিছি। তারপরে এনিমি খুঁজতেছিলাম, কিন্তু আমি একবারও ওই জায়গাটায় যাই নাই যেখান থেকে এনিমিদেরকে মানে সারে আর কি সেফ জোন থাকে। তারপর দেখি টিমমেট মেরে দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে ওইখানে এনিমিটা দাঁড়াই ছিল, নেট ছিল না। তো গাইস এই ম্যাচেও আমরা প্রফিট করে ফেলছি। তো গাইস তারপরে কিন্তু আমরা আরো 2-একটা টুর্নামেন্ট খেলছিলাম, যার
ভিডিওর মধ্যে অ্যাড করলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে। এই চ্যানেলে কিন্তু এটাই ফার্স্ট ভিডিও। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডের কাছে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর আমাকে সাপোর্ট করতে থাকো গাইজ, আশা করি তোমাদের দোয়া ভালোবাসাই ভালো করে আবার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার।